প্রধান উত্তর দমদম, তার বাড়িতেও ইডি, এবং বলা হচ্ছে সকাল 6:20 থেকে জিজ্ঞাসাবাদ, তল্লাশি সব চলছে সুবোধ চক্রবর্তীর বাড়িতে পুরো নিয়োগ নিয়ে। এবার চলে যাব সরাসরি ওঙ্কারের কাছে। ওঙ্কার, কি অবস্থা এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? সুবোধ চক্রবর্তীকে কেন ইডির জিজ্ঞাসাবাদ, কেন তল্লাশি, সেই পুরো নিয়োগের সময় তার কি ভূমিকা ছিল? একদমই অয়ন, যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। সুবোধ চক্রবর্তীর বাড়িতে এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি 2018 সালে যখন পুরপ্রধান হন, তারপর 2019 সালে মোট 57 জনের কিন্তু চাকরি হয়েছিল। তাদের প্রত্যেকের চাকরি কিন্তু স্থায়ী চাকরি, এবং তাদের কিন্তু বিভিন্ন পুরসভায় তাদের চাকরি হয়েছিল। তার মধ্যে দুজন, তার ছেলে এবং মেয়ে, তারও কিন্তু চাকরি হয়। একজনের উত্তর দমদম পুরসভায়, অপরজনের বরানগর পুরসভায়। এই যে 57 জনের চাকরি মোট হয়েছিল, তার মধ্যে তার ছেলে মেয়েও রয়েছেন। তার ছেলে মেয়ের চাকরির জন্য কি তিনি নিজে থেকে কোনো রকম কোনো প্রভাব খাটিয়েছিলেন? এক। দ্বিতীয়ত হচ্ছে, বাকি যে 55 জন রয়েছে তাদের চাকরির ক্ষেত্রে তিনি কি কোনো রকম ভাবে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন? দুই। এই দুটি বিষয়ের উপরেই কিন্তু এখন গুরুত্ব দিচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগেও কিন্তু ইডি আধিকারিকরা তার বাড়িতে রেড করেছেন, সিবিআই রেড করেছেন, তখনও কিন্তু বহু নথি নিয়ে যাওয়া হয়েছে। আজকে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টের নথি থেকে আরম্ভ করে পুরো নিয়োগ সংক্রান্ত কোনো দুর্নীতির কোনো নথি মেলে কিনা, সেটার জন্যই কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বারংবার করে তল্লাশি চালাচ্ছেন। যে বিষয়টি উঠে আসছে, তিনি কিন্তু তদন্তে এখনো পর্যন্ত সহযোগিতা করছেন, এবং তার কাছ থেকে বেশ কিছু নথিও কিন্তু উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত। সূত্র মারফত আমরা এমনটাই কিন্তু খবর পাচ্ছি। এবং 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সুবোধ চক্রবর্তী তার বাড়িটা একবার দেখানোর চেষ্টা করব। এখানে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে তার বাড়ি কিন্তু কার্যত সিআরপিএফ জওয়ানদের দিয়ে একেবারে ঘিরে রাখা হয়েছে। এবং সকালবেলায় যেরকম ভাবে দেখা যায় যে দমদম থানার পুলিশ কিন্তু সুবোধ চক্রবর্তীর বাড়িতে আসেন, কিন্তু এখান থেকে সিআরপিএফ জওয়ানরা একেবারে সরাসরি জানিয়ে দেন যে ভেতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড চলছে, এই মুহূর্তে কোনোভাবেই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। 8 ঘন্টার উপর অতিক্রান্ত হয়ে গেছে, 8 ঘন্টা হয়ে গেছে। সুবোধ চক্রবর্তীকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, আরো দুজন হেভিওয়েটের বাড়িতে, অফিসে জিজ্ঞাসাবাদ চলছে।